হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো সকালবেলাতে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 10টা 5। তো আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন বেরোচ্ছি, ছেলেকে একটু ভিটামিন তেলটা খাওয়ানোর আছে, তো ওই জন্য আমি বেরোচ্ছি। আর আমার মাও রেডি হয়ে গেছে, জানো, মা আজকে বাড়ি চলে যাচ্ছে। এলো এই বুধবার দিন বিকেলবেলাতে, আর বৃহস্পতিবার দিন একটা দিনই থাকলো, তারপরে চলে যাচ্ছে। তো একটু কাজ আছে, সেজন্যই তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে, নয়তো একটু বেশি দিনই থাকতো। যাই হোক, চলো, মা ওইদিকে রেডি হয়ে নিচে বেরিয়ে গেছে, আর আমি এবার ছেলেকে নিয়ে যাব লায়ন্স ক্লাবে, যেখানে তোমাদের আগেও শেয়ার করেছি, কিন্তু তাও আজকে আমি যতটা পারবো। ওখানে তো একটা হসপিটাল, সুতরাং ওটা শেয়ার করতে দেয় না, ওখানে ভিডিও করতে দেয় না, তবুও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো শুধু জাস্ট বাইরেটাই দেখাতে পারবো। তো চলো বেরোনো যাক। মা ওইদিকে রেডি হয়ে গেছে, মাও বেরোবে আমাদের সাথে, আর আমরাও বেরিয়ে যাবো। চলো তাহলে যাওয়া যাক। এই যে মা বেরোচ্ছে এদিকে, মা বেরোচ্ছে এদিকে, এদিকে বিট্টু রেডি হয়ে আছে ওইদিকে, আর মা এদিকে বেরোচ্ছে, আমরা বেরোবো সাথে সাথে সাথে। চলো যাই। আমার বেটু টুপি পরেছে, দেখো কেমন করে নিজে নিজে টুপি পরেছে। মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। চলো বেরোবো আমরা, চলো বেরোবো। বেটু দেখো কোথায় বেরিয়ে গেল। চলো, সঞ্জীবের জন্য ওয়েট করছি। সঞ্জীব আসলে একবারে বেরোবো, ওই জন্য গাড়িতে করে যাবে, তাই বেরোবো। সঞ্জীব আসতে আমরা বেরিয়ে পড়েছি। মাকে ছেড়ে দিয়ে এলাম মামা বাড়ি পর্যন্ত। মা মামা বাড়ি থেকে মামাদের সঙ্গে যাবে আবার আমার মামা বাড়িতে, মানে যেখানে আর কি আমার আদি মামা বাড়ি, সেখানে। তো বড় মামার সাথে যাবে, সেজন্য মাকে ছেড়ে দিয়ে এসে আমরা বেরিয়ে পড়লাম এখানে। আমরা এবারে যাই হসপিটাল। আর দুপাশে কত সবজি বসেছে দেখো, এত রাস্তার ধারে এদিকে পুরো এই রোডটাতে পুরো সবজির দোকানে ভর্তি থাকে, জানো। পুরো প্রচুর সবজি বসে এইদিকে রোডটাতে। তো সব নানা ধরনের সবজি নিয়ে বসেছে, আর তাজা তাজা সবজি সব দেখে একটু মন ভরে যাচ্ছে। আর এরকম বাইকে রাইড করতে আমার তো হেব্বি লাগে, এত ভালো লাগে বলার নয়, খুব ভালো লাগে। আর এদিকে দেখো পুরো সব কিছু ভেঙে দিয়েছে, দুর্গাপুরে এখন ভাঙাচোরা হচ্ছিল না, সব ভেঙে দিয়েছে, কি বাজে দেখতে লাগছে। সব কিছু সব ভেঙে দিয়েছে, নতুন নতুন করে আবার মনে হয় অনেক বড় রাস্তা হবে, জানো, এটা অনেক চওড়া রাস্তাটা হবে, সেই জন্য সব ভেঙে দিয়েছে। যাই হোক, চলো এবার পৌঁছে গেছি আমরা। চলো চলে এসছি। কোথায় যাব না একটু, এসেই বলছে যাব না। আর ভিতরে ঢোকা যাবে না। চলো এখানে ভিতরে ঢুকবো, তাই ভিডিও করা যাবে না। একটু বাবা আসছে। চলো বন্ধুরা, আমি চলে এসেছি, বাড়ি চলে এলাম। কেন বলো তো, অ্যাকচুয়ালি আজকে ওখানে ভিটামিন তেলটা খাওয়ানো হলো না। ওরা বললো যে ওখানে কার্ডটা দেখাতেই বললো যে এখন নাকি ওদের ওখানে দিচ্ছে না, তো হেলথ সেন্টারগুলোতে বলছে খবর নিতে। তো ওখানে আজকে খাওয়া হলো না। ফালতু ফালতু আমরা গিয়ে ঘুরে এলাম। যাই হোক, কী আর করা যাবে। তো নেক্সট দিন আবার দেখতে হবে। সঞ্জীবকে বললাম খবর নিতে হবে, আমাদের সামনাসামনি কোথাও হেলথ সেন্টার আছে, মানে আছে সামনাসামনি, তো সেখানে গিয়ে দেখতে হবে কোন দিন খাওয়াচ্ছে, তো সেই দিনকে আবার যাব। তো চলো, বাড়ি যখন এসেই পড়েছি, এবার আর ড্রেস চেঞ্জ করব না, একেবারে লাইভে বসবো। তো সেজন্য আর ড্রেস চেঞ্জ করছি না, এই ড্রেস পরেই আমি একটু কিছু খেয়ে নিই, তারপর ছেলের জন্য খাবার দাবার সেদ্ধ করতে দিয়ে দিই, ওর খাবার দাবার, তারপর ওকে স্নান করানো আছে, এইসব সব করানো আছে। তো চলো এখন ওই সব কাজগুলো করে নিই তাহলে। দিন এবার সব কাজগুলো করে টোরে দুপুরবেলা হয়ে গেছিলো, দিয়ে তারপরে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে এই কাজ হচ্ছে আমার, এই স্ল্যাবটা প্রত্যেক দিনই মোছা, কারণ ওর খাবার দাবার আনি ধরো শোকেই থাকে, তাই জন্য আমি পুরো স্ল্যাবটাই মুছে দিই। আর ওইদিকে ওর যেহেতু ইন্ডাকশানে রান্নাটা হয়,
মানে ধরো ডাল হয়, প্রত্যেকদিন মসুর ডাল হয়, আর আমরা হিন্দুরা বাঙালিরা মসুর ডালকেও আঁশ বলে মনে করি। তো সেই জন্য আমরা প্রত্যেক দিনই আমি একদম পরিষ্কার করে দিই। আর পরিষ্কার প্রতিদিন না করলে ধরো চারিদিকে নোংরা তো থাকবেই, আর ডালটা প্রচুর পরিমাণে পড়ে তো চারিদিকে, ওই জন্য পুরো দেয়ালগুলোতেও লেগে যায়, ওই জন্য পুরো দেয়ালগুলোও ভালো করে পরিষ্কার করে দিলাম। যাই হোক চলো, তারপর এখন সন্ধেবেলা হয়ে গেছে আর বাবা আজকে মোমো নিয়ে এসেছে জানো তো। অনেক দিন পর আজকে আবার মোমো নিয়ে এসেছে। এদিকে মাও চলে গেছে, মনটাও বেশ ভালো নেই, তাই বাবা আজকে মোমো নিয়ে এসেছে। আর আমার ছেলে বসে পড়েছে মোমো খেতে যথারীতি। আমি এখন মোমোগুলো বার করছি, আমি আর তিথি দুজন মিলে খেয়ে নেবো, আর সাথে বেটুও খেয়ে নেবে একটা। আর পরে ওকে রুটি করার পরে তারপরে দুধটা খাওয়াবো। তো মোমোটা দিতে থাকি আমিও। আর যত দিন যাচ্ছে যেন মোমোর সাইজগুলো দেখো এইটুকুটুকু করে দিয়ে যায়, আর সেরকম স্যুপটাও দেয় এইটুকু অল্প করে স্যুপ দেয়। যাই হোক কী আর করা যাবে, সব জিনিসেরই দাম বাড়ছে, তাই ওরাও এরকম করে দিয়েছে। তো চলো আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম। মোমো আমরা খেতে থাকি, মোমো খেতে খেতেই ব্লগটা শেষ করছি। যদি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর আমি রোজ রাত্রেবেলায় রাত 8টা থেকে লাইভে আসি। তো তোমরা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, যারা যারা আমার ফ্যামিলি মেম্বাররা আছো, তারা রোজ কিন্তু আমার সাথে কথা বলতে পারো। রাত 8টা থেকে রোজ আমি লাইভে আসি, তোমাদের এর আগেও বলেছি, আবারও আমি বলে দিলাম যে আমি রাত 8টা থেকে লাইভে আসি। তোমরা চাইলে লাইভে যুক্ত হতে পারো, কথা বলতে পারো। তো আর যারা যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা ফেসবুকেও প্লিজ ফলো করে দিও। চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই।